দেওয়া তোমরা এই কথা পরিচালনা করবে তোমাদের সঙ্গীত সঙ্গীত করা কি তোমরা গাও বুঝছো বেশ সময় কিন্তু নাই ক্লাস শেষ করে ঠিক আছে আচ্ছা যাই হোক ক্লাস শেষ করে আসো অল্প ক্লাস ইনশাআল্লাহ 22 তারিখ থেকে পরীক্ষা হলে পাওয়া যাবে আচ্ছা তবুও সমস্যা না আমাকে এই পেয়েছে যথেষ্ট প্লিজ আমি তো কোনো সুবিধা পাই না প্লিজ কতটা থাকে শোনো দেখো বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে এগুলো জরুরি প্লিজ হট ইম্পর্টেন্ট হ্যাঁ প্লিজ প্রথম কমনওয়েলথ এর প্রধানকে কি বলতে পারো যে কোনো একজন বলতে পারে তারপরে বাংলাদেশের কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সন বাস ফাইন আচ্ছা সার্কের পুনরুক্তি খুব ইম্পর্টেন্ট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হ্যাঁ না রিজিওনাল কোঅপারেশন মনে রাখতে হবে কিন্তু প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দেখো প্রথমেই কিন্তু সার্ক তৈরি করবার প্রথম হলো ঢাকা অনুষ্ঠান অতএব আমাদের কিন্তু একটা অনেক ছিল যখন আমরা খুব ভালো ছিল তখন আমরা আমাদের দেশটা রং দিকে যাইনি আচ্ছা যাই হোক জাতিসংঘ গঠিত হয় কত সালে তাই হ্যাঁ রাইট থ্যাংক ইউ ফাইন অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা সেই সন্তানটা বেশি জরুরি এটা যাবো এর দিকে কিছু আলোচনা করে যাবো বুঝতে পারছো এটা বেশি জরুরি না সেই সন্তানটা খুব জরুরি আচ্ছা তারপরে ওআইসি এর পুনরুক্তি কি দাও ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ফাইন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি খুব ইম্পর্টেন্ট আচ্ছা প্রতিষ্ঠানকালীন সময় ওআইসি দেখছেন যেটা সমস্যা নেই এটা ওআইসি ইনশাআল্লাহ আমি যেইগুলি বলতেছি এইগুলি কিন্তু ইসে আসবে এই তোমার ইসলামিক পরীক্ষা আচ্ছা আইইউটি কি হতে পারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা বেশি ইম্পর্টেন্ট তারপরেও দিতে পারে কোনখানে দেয় বলা যায় না আচ্ছা দেখো ঠিক আছে এখান থেকে আলোচনা করবো না এখান থেকে যেই কটা বড় আসতে পারি ইনশাআল্লাহ আশা করে বলেছি আচ্ছা প্লিজ এখান থেকে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করি তারপর আমি চলে যাবো দ্বিতীয় ঠিক আছে বাংলাদেশের বৈদেশিক নীতি দিনে কি মনে আছে কি একটু সংজ্ঞা দাও প্লিজ এভাবে হবে হ্যাঁ বৈদেশিক নীতি হলো নিজ রাষ্ট্রের সাথে স্বার্থ সমুন্নত করা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার দিগন্তে প্রসারিত করতে সাহায্য করা মানে নিজ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা এবং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা যাতে বৈরীভাব সৃষ্টি না হয় এটাকে বলা হয় কি বৈদেশিক নীতি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা সকলের সাথে বন্ধুত্ব নয় এটা হলো কি বৈদেশিক সার্কের পুনরুক্তি তো অবশ্যই বলেছ ঠিক আছে আচ্ছা সার্ক কি ধরনের সংস্থা আচ্ছা সার্ক কি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার মধ্যে ঠিক আছে আচ্ছা সার্ক কখন গঠিত হয়েছিল বলো 1985 সালের 8 ডিসেম্বর 1985 সালের 8 ডিসেম্বর মনে রাখতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওআইসির পুনরুক্তি তো মনে আছে আচ্ছা ইইউ এটার পুনরুক্তি কে বললো পিছন থেকে
তাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছ। ইউ মানে ইউরোপিয়ান ফাইন। আচ্ছা, এরপরে লাগবে না কমন ধরতে নিয়ে গেছে ইউনেস্কো। এটি খুঁজো ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস, হ্যাঁ, এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো, ইউনেস্কো মনে রাখতে হবে কিন্তু ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, খুবই ইম্পর্টেন্ট। ইউনেস্কো দেওয়াই উচিত, কারণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত তো এর বিকল্প আর নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তোমাদের ইউএনডিপি মনে আছে তো? পরীক্ষা আসবে ইউএনডিপি। আচ্ছা একটা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ ওটা না হলেও চলবে, আমরা পড়ার জায়গা যেটা ইম্পর্টেন্ট সে শেষ অর্থাৎ অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট। দশম অধ্যায় নাম শুনে অনেক পড়ে। আচ্ছা দশম অধ্যায়টা আমাদের অনেক মানে ইম্পর্টেন্ট। এবার খেয়াল করতো প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 10 হিসেবে তো অপশনই পাই না, পাই 1, 3, 7, 5। কিন্তু আমার 10 পদ্ধতি দুইটা বলে অপশন না করতে পারবে, একটা 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্ব প্রতিবন্ধী দিবস মানে পরীক্ষা আসবে কিন্তু। আচ্ছা কোন কাজটি দুর্নীতির মধ্যে পড়ে? যেমন স্বজনপ্রীতি, ব্যবসায় মুনাফা অর্জন, তারপরে ঋণ প্রদান, ঋণ গ্রহণ। স্বজনপ্রীতি মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক সময় অনেক ব্যক্তিরাই এই স্বজনপ্রীতির কারণে অনেক পিছিয়ে পড়ে গেছে, যার ইতিহাস সাক্ষী দেয়। আচ্ছা বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? হ্যাঁ সরি বলো। ছিন্নমূল, ভূমিহীন, প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পর্কে প্রতিবন্ধী বিভিন্ন ধরনের হতে পারে। এবং এই প্রতিবন্ধীর ক্ষেত্রে আছে কিন্তু তোমার বোর্ড পরীক্ষার সময় কম হলেও 20 মিনিট বেশি লেখার সুযোগ পায়। প্রতিবন্ধী কার্ড থাকতে হয়। এই কার্ড কোথায় পাওয়া যায়? এই কার্ড কোথায় দেয়? সমাজ সেবা কর্তৃক কার্ড দেয়, অথবা সিভিল সার্জন অফিস। বুঝছো কোথায়? সমাজ সেবা অফিস অথবা সিভিল সার্জন অফিস। যদি কারো এরকম প্রতিবন্ধী নিজে হয় এবং তার যদি 20 মিনিট পরীক্ষায় বেশি লিখতে হয়, তার প্রতিবন্ধী কার্ড, এই কার্ড পাই 20 মিনিট বেশি দেখা যায় না। আচ্ছা পাই। তারপর আচ্ছা খাদ্য ভেজাল প্রতিরোধে আমাদের দেশের সব ম্যাক্সিমাম খাদ্য কিন্তু ভেজাল পাওয়া যায়, ঠিক না? গতকালকে আম কিনেছি, আমগুলো মিষ্টি না, তারপর আমের বীজ সব থাকে, অথচ আম পেকে গিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু ভেজাল খাদ্য, এরকম ম্যাক্সিমাম খাবার ভেজাল। এখন দেখো এটা প্রতিরোধ করতে হয়, তাহলে কী করি? দেখো রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর গণতান্ত্রিক শাসন, আইনের যথাযথ প্রয়োগ, সংবাদপত্রের স্বাধীন ভূমিকা। রাইট, আমাদের আইনের প্রয়োগ নেই বিধায় কি হয়? আমাদের খাদ্য ভেজাল। যদিও তো এই ভেজালের কারণে দোষী হয়, আবার হয়তো বা সে আইনের ফাঁকুটো দিয়ে ছাড়িয়ে যায়। অতএব আইন আমার সমস্যা বিধায় আমাদের কিন্তু এটা দুর্নীতি প্রতিরোধ করার সম্ভব হচ্ছে না, এরকম না, এরকম ঠিক আছে। আচ্ছা ইফতিজিং হল, ইফতিজিং এর কারণ হলো, ইফতিজিং কারণ আমি বলি আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব, শিক্ষার প্রসার, ধৈর্য অনুশাসন মেনে চলা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ আকাশ, বর্তমানে আমাদের মিডিয়া এত খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো আগের দিনে হয়তো 15-16 বছরের বাচ্চারা এরা এটা করতোই, মানে ইফতিজিং বাধ্য বা সমস্যা। এখন বয়স্ক মহিলারা বাচ্চারা খেয়ে ইফতিজিং চলে যায়, এরা কিন্তু সমস্যার পড়ে, ঠিক আছে? স্বাভাবিক, কিন্তু স্বামী রেখেছে বিদেশে, টাকা নিয়ে কিন্তু চলে যাচ্ছে, এরকম হচ্ছে। এর কারণ কিসের কারণ? মনে হয়েছে আকাশ মিডিয়ার কারণে বেশি প্রবলেম হয়েছে। আচ্ছা ব্রেইল, একটা চমৎকার প্রশ্ন। ব্রেইল সামগ্রিক কাদের শিক্ষার উৎস? যারা চোখে দেখে না, যারা চোখে দেখে তারা পরে কেন? অনেক দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু
ভালো শিক্ষিত, যেমন সালকাঠি গার্লস স্কুলে একজন টিচার আছে, সে দৃষ্টি প্রতিবন্ধী, সে কিন্তু বাচ্চাদের দিব্যি পড়াচ্ছে, শুধু পড়াই নয়, সে নিজের রান্না বান্না সব নিজে করে, বাজার থেকে বাজার করে, হ্যাঁ মহিলা বাজার থেকে বাজার করে, এমনকি মুরগি পর্যন্ত সে নিজে রান্না করে। আমাদের এই ক্ষমতা দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরা কিন্তু লেখাপড়া করে, দৃষ্টিবন্ধীরা কেমনে করে, কেমনে করে? ব্রেইল, ব্রেইল সামগ্রী। ব্রেইলের মানে কি? ব্রেইল এক ধরনের বই, যে বইটির উপরে ডট উঠানো আছে, ডট ফিঙ্গারিং, ফিঙ্গার দিয়ে টেনে যায় এবং এভাবে পড়ে, তা দিয়েই কিন্তু তারা, তুমি আমি আমাদের সে অনেক ভালো লেখাপড়া করে। আচ্ছা দেখো, অনেক সুন্দর। আচ্ছা, এইডস এর পূর্ব খুব ইম্পর্টেন্ট কিছু, acquired immunodeficiency syndrome, ঠিক আছে। আচ্ছা, এইডস কিন্তু এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ডিফিকাল্ট। acquired immunodeficiency syndrome, এটা কি? এইডস এর পূর্ব পরীক্ষা আসবে কিন্তু। আচ্ছা ফাইন। তারপরে আচ্ছা, খাদ্য ভেজাল মেশানোর কারণটা কি বলতে পারো? খাদ্যে ভেজাল মিশায় কেন? খাদ্যে ভেজাল মিশে এই করে অধিক মুনাফার জন্য। কিসের জন্য? অধিক মুনাফার জন্য, মনে রাখতে হবে। আচ্ছা, সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস ঝুঁকি দেখা যায়? যুক্তরাষ্ট্র। তাহলে দেখো, বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু বলে নাই যে এইডস রোগী কোথায় পাওয়া যায়? যুক্তরাষ্ট্রে। তাহলে বলেছি আমরা অনেক ভালো থাকি, আমরা আমাদের এখানে কিন্তু পাই নাই প্রথম এইডস। দুর্নীতি দমনের পূর্ব শর্ত হলো কি বলো? আইনের চেয়ে আরো একটু ভালো আছে, গণসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার, আইনের শাসন, নৈতিকতা। দুর্নীতি কমাতে হলে গণসচেতনতা থাকবে, কারণ গণসচেতনতা না থাকবে যত আইন করুক না কেন, আইন মানে না মানুষ, কেমনে তারা দুর্নীতি রোধ করবে? আর যখন গণসচেতন হবে তাহলে দুর্নীতি সেখানে থাকতে পারে না। আচ্ছা, ব্রেইল শব্দটি কাদের সাথে সম্পর্কিত? দৃষ্টি প্রতিবন্ধী, মনে রাখবে। আচ্ছা, চমৎকার প্রশ্ন। নিরাপদ খাদ্য নিশ্চিত যে প্রতিষ্ঠানটি কাজ করে, যেমন বিএসটিসি, বিএসটি অনুমোদিত খাবারগুলো সিল দেওয়া থাকে, বিএসটিআই, এইটা বলতে হবে নিরাপদ খাদ্য। তবে আজকাল বিএসটি অনেক সময় টাকা দিয়ে বিএসটি করতে পারে। আচ্ছা, এইচআইভি ভাইরাসের ফলে কি হয় জানো? বিশেষ করে এইচআইভি ভাইরাস যাদের ভিতরে থাকবে খুব খেয়াল রাখতে হবে, এদের সুই দিয়ে আর কোনো ইনজেকশন না দেওয়া, এদের কাছে যেন সংস্পর্শে না দেওয়া হয়, খুব কাছে। কিন্তু মরণবেদী ক্যান্সার মধ্যে মরণবেদী একসময় লোকটা মারা যায়, অর্থাৎ সাবধান, এইডস এর রোগীর ধারে কাছে আমরা যাব না, এবং এইডস হলে তাকে এক ঘরে করে রাখতে হয়, তার সাথে মেলা যাবে না, ঠিক আছে, তার কাছে যাবে। আচ্ছা ফাইন। ক্রমাগত শুকনো কাশি, ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ এইডস। মনে রাখতে হবে, এমন কাশি দিচ্ছে, কাশির বেলা মানুষের ঘুমাতে পারছে না, মনে করতে হয়তো লোকটাকে এইডস এর পরীক্ষা করা দরকার, এইডস এর টেস্ট করা দরকার। তবে ভয় নাই, বাংলাদেশে এইডস এর রোগী শনাক্ত হয় নাই, আমরা রেয়ার প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে না, অতএব আমরা অনেক ভালো আছি, ঠিক আছে, অনেক ভালো আছে। আচ্ছা, বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ? 10%। বলো, তাহলে 10% কিন্তু আমরা প্রতিবন্ধী আছি। এই যত ভাগ এখানে দেখো, এই যখন আছে এর মধ্যে 10 জন প্রতিবন্ধী আছে, 10 ভাগের 1 ভাগ কি প্রতিবন্ধী আছে। তুমি অস্বীকার করতে পারো, কিন্তু কাজ হয় নাকি? কেন? দেখো, একটা দিক থেকে আছি, হয়তো কেউ অধিক পরিমাণ রাগ, কারো কোনো রাগই নেই,
হ্যাঁ এরকম এক এক ধরনের কেউ কথা বলতে বাজে, হ্যাঁ এরকম কেউ লিখতে গেলে সমস্যা, কেউ তাকাইতে গেলে সমস্যা। আচ্ছা, ইংরেজি করাপশন কি বলো? ইংরেজি করাপশন শব্দটি কোন ভাষা হতে এসেছে? তোমরা অনেক ভালো করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কত সালে? 1999 সালে। না সরি, 1979, 80, 81, 83। 81 বলো, 81 ডাক দাও, দাও মিনিট আসলে 1981 সালে প্রথম এইডস, হ্যাঁ 19 লিখছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছে বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কত সালে? বলতে লিখছে না না স্যার, 81 ঠিক আছে, মনে রাখতে 81। যাক, নিরাপদ খাদ্য আইন কত সালে পাস হয়? যেমন এইটা তোমরা পারবে না, 11, 12, 13, 14, 2011, 12, 13, 14, 13তে হয়েছে। 13তে কি হয়েছে? নিরাপদ খাদ্য আইন পাস হয়েছে। আচ্ছা, কত মিনিট সময় আছে? 5 মিনিট। আমরা তো কিছু কেন সমস্যা করবো, তারপরে 5 মিনিট শেষ হয়ে যাবে। নসিহত, তোমরা আলেম মানুষ, অনেক নসিহত পারো। নসিহত বলতে বলে দিচ্ছি, এবছর একটু প্রস্তুতি ভালো মতো নিবা, কারণ পরীক্ষার হলে প্রত্যেক শ্রেণীতে ক্যামেরা আছে, প্রত্যেক হলে ক্যামেরা আছে। এমনকি তোমরা যখন হলে যাবা প্রত্যেকে কিন্তু ঘড়ি নিতে পারবো না। কেন ঘড়ি? এবার শুধু স্মার্ট ওয়াচ না, কাটা বা ঘড়ি নেওয়া হলে নিষিদ্ধ। আমরা কিন্তু দাখিল পরীক্ষা হলে আমি ছিলাম, আমি ঘড়ি নিতে দেইনি, কথা বলছো। অতএব খুব সতর্ক হতে হবে, যে হলে দায়িত্ব নিবি খুব সতর্কতার সাথে। কি বলছো? হ্যাঁ সরি, মানে ঘড়ির সমস্যা বলতে স্মার্ট ওয়াচ, প্লিজ স্মার্ট ওয়াচ যদি নেয়, একটাই স্মার্ট ওয়াচ দিয়ে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া যায়। কি কথা বলছো? একটা স্মার্ট ওয়াচ দিয়ে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া যায়, যার জন্য এবছর ঘড়ি নিতে দেওয়া হয়নি। না, বিশেষ করে যখন ঘড়ি নিতে দেওয়া হয়নি তখন কাটা ঘড়িও দেওয়া হয়নি এবং ফাইলও দেওয়া হয়নি। ফাইলে গ্যাদারিং করে হাতে নিয়ে গেছে, তোমার অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড হাতে সরি না, হাট করতে দিবি রে বাচ্চা, তোরা বয়স করে না, তোর বাচ্চা বাচ্চা না না না, এটা পাবো না, কিন্তু অ্যাডমিট আর রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া এবং টাটা ঘড়ি কিন্তু নিতে দেওয়া হয় নাই। কারণ স্মার্ট ওয়াচ একটা আজকে বর্তমানে একটা স্মার্ট ওয়াচ 3900 টাকা পাবে। 900 টাকা স্মার্ট ওয়াচটা দিয়ে তার ভিতরে মেমোরি ব্যবহার করা যায়, সিম ব্যবহার করা যায়, তাহলে তা দিয়ে একটা পরীক্ষা সম্পূর্ণ দেওয়া যায়। এই জন্য বর্তমান শিক্ষামন্ত্রী ওটা নিশ্চিত করেছে। আর সেই জন্যই আমাদের কেন্দ্রে বাসন্ডা কলেজের সেখানে কি করেছে, কোনো ঘুরে নিতে হয়, কাটা ঘুরি অ্যাকসেপ্ট করা হয়। ঘুরে ছেলে নিয়ে আসলে আমরা বলছি হয় দোকানে রাখো, না হয় ওই দোকানে তাদের কাছে রেখে আসো। অনেক ছেলেরা ফাইলে ঘড়ি রেখে ওই সামনে রেখে গেছে, পাইলে না পাইলে আর একটু ঘড়ি ওই পথে ছেড়ে রেখে গেছে। তোমরা সেবা করতে সাবধান ঘড়ি কিন্তু পারো, ঠিক আছে? যাক, আর যদি সময় আছে, এই নসিহত কিন্তু হয়ে গেল। হয়তো খবর জানি না, এই যাক, বিষয়টা কেমন হলো তোমরা সেটা যদি শুধরিয়ে নিতে পারো, শিক্ষামন্ত্রী আলোচনা করতে পারো, আলোচনা করে যাই হোক তোমাদের পরীক্ষাটা ওখানেই হবে, ঠিক আছে? এরপর হয়তো দেখ প্লিজ কিছু জ্ঞান প্রশ্ন দেখি, এই নসিহত তো হয়ে গেল, একটু ভালো মতো করতে হবে, হাল কেউ ছেড়ে দিতে পারো, বুঝছো? ভয় পাবো না, কিন্তু তোমরা এক ভালো ছিলে, অনেক ভালো ছিল। সরি আচ্ছা, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? প্লিজ, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? ইংলিশে বলে হোয়াট? যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। অনেকের ভিতরে প্রতিবন্ধকতা আছে, কিন্তু যদি 10% ভিতরে আছে, তাহলে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকে বিশেষ চাহিদা। এমনকি আমি বলি, যারা নকল করবে তারা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। প্লিজ, পরীক্ষার বোর্ড পরীক্ষা যারা নকল করবে তারা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন, কারণ যে স্বয়ং সম্পূর্ণ শুধু পড়ে গেছে,
তার তো নকল কোনো প্রশ্ন আসবে না। তাহলে ওই দর্শকদের দোষ দেখবা, এইবার বসে হলে বসে দেখো যে কেউ নকল করতে চায়, কারণ দেখতে না বলতো এই লোকটা কিছু বিশেষ প্রতিবন্ধী হবে, ঠিক আছে? তাহলে কেন কোনো প্রয়োজন নেই, নিজে আমি পারবো সম্পূর্ণ লাভ করতে হবে। আচ্ছা, প্রতিবন্ধীদেরও কারা বলো? প্রতিবন্ধী কারা? প্রতিবন্ধী হলো তারা যারা দৈহিক, মানসিক, বোধশক্তি জনিত অসুবিধার সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ ও স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত, তারাই হলো আচ্ছা, দরকার নাই। অটিজম কি? খুব ইম্পর্টেন্ট, আসছে পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসবে। অটিজম কি? অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, শিশুর জন্মের 1 বছর অথবা 6 মাস হতে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। প্লিজ 6 মাস হতে অথবা 1 বছর 3 বছরের ভিতরে এই প্রকাশ পায়। মানসিক বেশি ব্রেইনের যে প্রতিবন্ধী বিষয়, এটাকে বলা হয় কি? অটিজম। সমস্যা নেই, সমাজে অনেক সুস্থরা কিন্তু অটিজমের মতো আচরণ করে। আচ্ছা, আর বাক প্রতিবন্ধী কাকে বলা হয়? যে ব্যক্তি স্বাভাবিকভাবে কোনো বাক্য উচ্চারণ করতে পারে না, অংশ বিশেষ বাক্য উচ্চারণ করতে পারে না, তাকে বলা হয় বাক প্রতিবন্ধী। স্বাভাবিক পারে না, অংশ বিশেষ করে, এরা কি হল বাক প্রতিবন্ধী। আচ্ছা, দুর্নীতি কি? খুব ইম্পর্টেন্ট। আমাদের এই দেশের মানুষের মধ্যে খুবই জরুরি। আমাদের রমদের দুর্নীতি, যে যেখানে কাজ করি সেখানে তার মধ্যে একটা দুর্নীতি একটা থেকেই যায়। আইন ও নীতি বিরুদ্ধ কাজ হলো দুর্নীতি। বলো, আইন ও নীতি বিরুদ্ধ কাজ হলো কি? বলো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু আসছে কিন্তু পরীক্ষায়। করাপশন শব্দটি এসেছে কোন শব্দ? খাদ্যে ভেজাল কি যেন? খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য, নিম্নমানের খাদ্য উৎপাদন ভালো খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যের ভেজাল। যে কথা আমি বললাম, তা আমি এই গতকালকে আম কিনেছি, আম মিষ্টিও লাগে না, আটিও নয়, তাহলে নিশ্চয়ই এটা ভেজাল ধরনের না। ছোট ছোট আম হিংসা করছে এখানে ভেজাল হচ্ছে। আচ্ছা, ফরমালিন কি? এটা ভালো প্রশ্ন। ফরমালিন কি? এক ধরনের রাসায়নিক পদার্থ, যেইটা কোনো খাদ্যদ্রব্য দিলে কি হয়, ওই খাদ্য সহজে পচে যায় না, দীর্ঘদিন টিকে থাকে, কিন্তু খাওয়া এটা ঠিক না। আচ্ছা, বিএসসি পুনরুক্ত অবশ্যই পারো নাকি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, বলো, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এজন্য খাদ্যদ্রব্য সবটাই কিন্তু বিএসটিআই অনুমোদিত, মনে রাখছেন কিন্তু। আচ্ছা, খাদ্যে ভেজাল কি ধরনের অপরাধ? আইনত দণ্ডনীয়, আইনত দণ্ডনীয়। আচ্ছা, ফাইন। আর কিছু কোশ্চেন? লেট মি ফিনিশ। ইপটিজিং কি? পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করা বা যৌন নিপীড়ন করা হলো। আচ্ছা, নৈতিকতার অবক্ষয় কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। নৈতিকতার অবক্ষয় কাকে বলে? আচ্ছা, ন্যায় অন্যায়, প্লিজ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এবং ভালো মন্দ সম্পর্কে ধারণা লোপ পাওয়াকে নৈতিকতার অবক্ষয় বলে। দেখো, আমাদের কিন্তু দেখা যায় অনেক নৈতিকতার অবক্ষয় হয়, যার জন্য দেখো অনেক ধরনের সমস্যা হয়। বর্তমানে দেখো নৈতিকতার অবক্ষয় হওয়ায় ভারতে কি বলেছে, গরু কিন্তু এই কোরবানিতে বিক্রি করা যাবে না 12 বছর, 12 বছর জবাইও করা যাবে না। এখন দেখো ভারতে কিন্তু সেই জুলাই মতো আমাদের বাংলাদেশ যেভাবে জুলাইতে হয়েছিল আন্দোলন, সেভাবে আন্দোলন হচ্ছে এই গরু নিয়ে। অনেক ব্যবসায়ী গরু ব্যবসায়ী খুচরা, তারা গরু বিক্রি করতে পারবে কত বছর আগে? 12 বছরের আগে। অর্থাৎ প্রাণী যখন আন্দোলন হচ্ছে।
আচ্ছা সময় শেষ। আচ্ছা এটা দুটো প্রশ্ন, বৈষয়িক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণায়ন বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের আধিক্যের ফলে মহাশূন্যের তাপের বিকিরণ কমে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। আর একটা প্রশ্ন শেষ করি, গ্রিন হাউস গ্যাস কি? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের সমন্বয়ে গঠিত হলে গ্রিন হাউস গ্যাস বলে। সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক